হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই থিঙ্ক সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 সেশনে আসা একটা ফিজিক্সের ম্যাথ সলভ করবো। ওকে, এটা মেইনলি 22-23 সেশনে রিটেনে আসছিল। ওকে, অর্থাৎ যেই সেশনে আমি এক্সাম দিছিলাম। ওকে, সো ফিজিক্সের তোমাদের জন্য একটা গাইডলাইন শোনো, মনে রাখবা যে ফিজিক্সের যে কোনো ম্যাথ সলভ করার জন্য তোমার দুইটা জিনিস সবসময় মনে রাখতে হবে। ওকে, ফার্স্ট অফ অল তোমরা ম্যাথটা একবার পড়বা, এন্ড পড়ার পরে সেই ম্যাথ থেকে তোমার ডেটা বা কি কি তথ্য দেওয়া আছে সেগুলো কালেক্ট করা ট্রাই করবা। এটা দেন ওই ডেটা রিলেটেড তুমি কি কি কনসেপ্ট জানো, ওকে, সেটা অ্যাপ্লাই করা ট্রাই করবা। ইনশাল্লাহ ম্যাক্সিমাম ম্যাথেরই তুমি 80% মতো, 80%-এর মতো তুমি পৌঁছা যাবা, বা 80% তুমি পারবা। ওকে, তো চলো আমরা এই ম্যাথ আমরা সলভ করি। ওকে, দেখ, তো ম্যাথটার মধ্যে কি বলছে আগে পড়ো। যে দা ভেক্টর এ, একটা ভেক্টর দেওয়া আছে এ, আলফা আই আই হেড প্লাস 2j হেড প্লাস বিটা কে হেড মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভেক্টরস বি অ্যান্ড ভেক্টর সি। ভেক্টর বি আই প্লাস জে হেড অ্যান্ড ভেক্টর সি জে প্লাস কে হেড অ্যান্ড লাইস ইন দ্য সেম প্লেন অফ বি অ্যান্ড সি। অ্যাকচুয়ালি কি বলছে দেখো, সেখানে তোমার একটা ভেক্টর হচ্ছে এ, যেই ভেক্টরটা তোমার ভেক্টর বি এবং ভেক্টর সি এর সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ ভেক্টর এ ভেক্টর বি এর সাথে যেই কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই ভেক্টর এ ভেক্টর বি এর সাথে যে কোণ উৎপন্ন করে, ভেক্টর এ এবং ভেক্টর এ ভেক্টর সি এর সাথেও সেম কোণই উৎপন্ন করে। এই লাইনটার মানে এইটাই যে তোমার মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভেক্টর বি অ্যান্ড ভেক্টর সি অ্যান্ড লাইক সেম প্লেন অফ বি অ্যান্ড সি। অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, তিনটা ভেক্টরই কি বলতো ভাই আমাদের সমতলীয় ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ একই তলে অবস্থিত, সেম প্লেন মানে কি আমাদের সমতলীয় বা একই তলেই অবস্থিত, রাইট? আচ্ছা, ডিটারমাইন দ্য ভ্যালুস অফ আলফা এন্ড বিটা। এই আলফা আর বিটা কোথায় ছিল দেখো তো, এই যে দেখছো এই এ ভেক্টরের এই আই হেটের সহগ ছিল আমাদের আলফা আর কে হেটের সহগ ছিল বিটা। তো আমাদের বলছে আলফা আর বিটার ভ্যালু আমাদের বের বের করতে, রাইট? সো এখন আমাদের এখানে আননোন কয়টা ভাইয়া বলো? এখানে আননোন আমাদের তোমার দুইটা। যেহেতু আননোন দুইটা, তার মানে কি আমার দুইটা তথ্যের প্রয়োজন, মানে দুইটা ইকুয়েশন আসবে, এন্ড দেন জাস্ট সেই দুইটা ইকুয়েশন সলভ করলে আমি আলফা আর বিটার ভ্যালু পেয়ে যাবো। ওকে, তো আসো আমরা স্টেপ বাই স্টেপ আগে। তো প্রথম লাইনটা কি ছিল? দা ভেক্টর এ মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল থিটা উইথ ভেক্টর বি এন্ড সি। অর্থাৎ ভেক্টর এ ভেক্টর বি এর সাথে যে কোণ উৎপন্ন করে, ভেক্টর সি এর সাথে কি সেম কোণ উৎপন্ন করে। এটাকে আমি বলতে পারি তোমার থিটা, ধরো বললাম থিটা এ বি, এটাকে বললাম থিটা এ সি, রাইট? আচ্ছা, এখন আমাকে বলো তুমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে, বলো। সিম্পলি তুমি ইজিলি ডট গুণনের মাধ্যমে তুমি বের করতে, রাইট? তো এখানেও তুমি ওই জিনিসটা আগে করো, তাহলে তুমি কি লিখতে পারো বলতো? সিম্পলিফাই এটা এটা লিখতে পারো না যে এ ডট ভি, এ ডট বি সমান লিখতে পারি আমরা এ বি কস থিটা এ বি, লিখলাম। আবার এ ডট সি সমান লিখতে পারি আমি এ সি কস থিটা, এসি, থিটা এসি, রাইট? আচ্ছা, তাহলে এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন আমাদের ভেক্টর এ ভেক্টর বি আর ভেক্টর সি এর সাথে কি আমাদের সমান সমান কোণ উৎপন্ন করে, রাইট? তাহলে কি আমি সিম্পলি এখান থেকে এটা লিখতে পারি না যে তোমার কস থিটা এ বি ইজ ইকুয়াল টু তোমার কস থিটা এসি, রাইট? থিটা এ বি থিটা এসি সমান, তার মানে কি কস থিটা এ বি আর কস থিটা এসিও সমান। আচ্ছা ভাইয়া, তাহলে এর পরের লাইনে আমি লিখতে পারি না এটা, দেখো তো, যে কস থিটা এ বি, এই যে এখান থেকে দেখো কস থিটা এ বি সমান কি লিখতে পারি তোমার এ ডট বি বাই এ বি, এ ডট বি বাই এ বি, আর কস থিটা এসি এ ডট সি বাই এসি, রাইট? আচ্ছা, এবার দেখো সিম্পল সিম্পল দেখো, এরপরে এখানে আসি। তাহলে তোমার এই খেয়াল করে দেখো, এটা তো এ ডট বি, এটা এ ডট সি, আমি কিন্তু এখান থেকে এ আর এই এ কিন্তু আমি এ ভেক্টর কিন্তু ক্যান্সেল করতে পারবো না, কারণ এটা তোমার ডট গুণন, আর এখান থেকে আমি এভাবে ক্যান্সেল করতে পারি না। বাট নিচে দেখো এটা কিন্তু আমাদের এ আর বি এর কিন্তু মান, বা এ আর সি এর কিন্তু মান। তাহলে কি সিম্পলি আমি কি এই এ আর এই এ ক্যান্সেল আউট করে দিতে পারি। দেন ক্যান্সেল আউট করে দেওয়ার পরে
কি আমি কি লিখতে পারি বলতো সিম্পলি, এ ডট বি বাই বি, বি ভেক্টরের মান, অ্যান্ড এ ডট সি বাই সি ভেক্টরের মান, রাইট। আচ্ছা, এবার দেখো তোমার এ ডট বি বের করো। দেখো এ ডট বি, তাহলে এ ডট বি মানে কি, জাস্ট এ আর বি এর ডট গুণ। সিম্পলি কি করবো তোমার, এই যে এটার আয়ের সহগ আর এটার আয়ের সহগ গুণ করব, এটার যে সহগ এটার যে সহগ গুণ করব, অ্যাড অ্যাড করে দিব, রাইট। সো 1 মাল্টিপ্লাইড বাই আলফা, সিম্পলি হচ্ছে আমাদের আলফা, প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 1, তো সিম্পলি আমাদের আসবে তোমার 2। নিচে বি ভেক্টরের ভ্যালু, তাহলে কি হবে তোমার রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে রুট ওভার অফ 2। সি ভেক্টরের মান, সি ভেক্টর হচ্ছে আমাদের এটা, তাহলে কি হবে বলো, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো সিম্পলি এটাও কি হবে রুট 2। এ ডট সি করবো আমরা এখানে। সো এই যে এ ভেক্টর আর এ ভেক্টর কি করবো আমি তোমার এ ডট সি করবো। সো তোমার এ যে সহগ হচ্ছে 2 আর এ যে সহগ হচ্ছে 1, সো সিম্পলি 2 প্লাস কে সহগ বিটা, কে সহগ 1 বিটা। ওকে, এখন আমরা রুট টু ক্যান্সেল করে দিব। রুট টু আমাদের এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেটলি থাকবে আমাদের হচ্ছে আলফা প্লাস 2 সমান সমান 2 প্লাস বিটা। সিম্পলি তাহলে কি থাকতেছে আমাদের এখান থেকে তোমার আলফা ইজ ইকুয়ালস টু তোমার বিটা। তো দেখো আমরা প্রথম লাইন থেকে অর্থাৎ এই এন্ডের আগ পর্যন্ত সমান সমান কোণ উৎপন্ন করে, এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে আলফা আর বিটা কি হবে আমাদের এখানে সমান হবে, রাইট। আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে, ধরো এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড কেসে কি বলছে আমাদের, দেখো তোমার and lies in the same plane of ভেক্টর বি এন্ড ভেক্টর সি, অর্থাৎ এই যে এ ভেক্টরটা এই ভেক্টর বি এবং ভেক্টর সি এর সাথে কি আমাদের একই সমতলে অবস্থিত, বা তিনটা একই সমতলীয় ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, আমরা এই যে তোমার সমতলীয় ভেক্টর যখন আমরা বলতাম যে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত, বা তিনটা ভেক্টর বেসিক্যালি, যে তোমার তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত যখন আমি বলতাম, তখন সিম্পলি জিনিসটা আমরা একটা ওয়েতে প্রকাশ করতাম, রাইট। রাইট, কারণ তিনটা ভেক্টর যদি তোমার একই সমতলে অবস্থিত হয়, তার মানে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ এর সাথে অপর ভেক্টরের ডট গুণ কি হবে, সবসময় তোমার 0 হবে, রাইট। আচ্ছা, তো আমি সিম্পলি লিখতে পারি তোমার এখান থেকে যে তোমার এ ডট বি ক্রস সি সমান সমান 0, রাইট। তা আগে আমরা বি ক্রস সিটা আমরা বের করি, দেখো। তো বি ক্রস সি আগে আমরা বের করি, দেখো বি ক্রস সি, বি ক্রস সি আই জে কে, দেখো বি ভেক্টরের আয়ের সহগ হচ্ছে 1 1 0, সি ভেক্টরের আয়ের সহগ 0, জে সহগ 1, এর সহগ 1। এখন বিস্তার করো, এই যে আই বরাবর 1 1 1, সো 1 1 আসবে যা সিম্পলি, মাইনাস জে, জে বরাবর 1 1 1 এন্ড 0 তে 0, সো আলটিমেটলি এটা নাই। কে নিলাম আমরা 1 1 1 আর 1 0 0, আলটিমেটলি এটা আসবে, রাইট। সিম্পল। আচ্ছা, তাহলে এখন আমরা এ ডট বি ক্রস সি করি। এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি, বি ক্রস সি ভেক্টরটা হচ্ছে এটা। ওকে, তো বি ক্রস সি ভেক্টরটা হচ্ছে আমাদের এটা। এখন এর সাথে এই বি ক্রস সিটা আমি ডট গুণ করব। তাহলে সিম্পলি দেখো তো এখানে আয়ের সহগ কি আলফা, এখানে আয়ের সহগ 1, তাহলে আলফা মাল্টিপ্লাইড বাই 1, তাহলে হবে কি আমাদের আলফা। তারপর দেখো আমরা এখানে তোমার জে সহগ এখানে -1, এখানে জে সহগ হচ্ছে কত বলতো ভাই 2, তার মানে কত হবে -2, রাইট। এন্ড দেন প্লাস কে সহগ এখানে 1 আর ওখানে হচ্ছে কি বলতো ভাই বিটা। সো এটা পেলাম, রাইট। ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, এই যে এ ডট বি ক্রস সমান কত 0, তাহলে সিম্পলি আমাদের 0। তাহলে দেখো তো ভাইয়া, এই যে এখানে তোমার আলফা প্লাস বিটা সমান সমান 2, এটা হচ্ছে কি বলতো আরেকটা ইকুয়েশন। তাহলে দেখো তো তোমার দুইটা আননোন ছিল প্রথমে, মানে আলফা আর বিটা দুটো আননোন ছিল, আর তুমি দুটো ইকুয়েশন তুমি পেয়ে গেছো, তাহলে মানে ইজি তুমি সলভ করতে পারবে না। এই 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন তোমার সলভ করে, তাহলে এখানে তুমি বিটার জায়গায় তুমি আলফা বসো, তাহলে কি 2 আলফা সমান সমান পাবা কি তোমার 2 2 2 ক্যান্সেল, তার মানে কি আলফা ইকুয়াল টু হবে 1, আলফা আর বিটার সমান, তার মানে আলটিমেটলি তোমার আলফা ইকুয়াল টু আসবে 1, বিটা ইকুয়াল টু আসবে তোমার। ওকে, আচ্ছা ঠিক আছে।